অনেকেই মনে করে যে কেউ যদি প্রোগ্রামিং শিখতে চায় তাকে গণিতের বস পাবলিক হইতে হয়, মানে গণিতের আগে গিয়ে অনার্স মাস্টার্স পিএইচডি ডাবল পিএইচডি ট্রিপল পিএইচডি করে তারপরে প্রোগ্রামিংয়ে আসতে হবে। তো সেইটা অনেকে মনে করে এবং সেটা দুই একটা ক্ষেত্রে হয়তো সত্যি হইতে পারে, কিন্তু নর্মাল ডে টু ডে অ্যাক্টিভিটিস করার জন্য বা একজন সাধারণ মানের প্রোগ্রামার হইতে গেলে আসলে ম্যাথ সম্পর্কে কতটুকু জানতে হয় তার কিছুটা ঝলক আমরা দেখব এই ভিডিওতে। তার মানে খুবই টাফ জিনিস আসতেছে, তুমি রেডি হয়ে নাও। দরকার হলে তুমি যে সিটে আসো সিটের সাথে শক্ত করে বসে নাও, কারণ তোমার চেয়ার বা খাট এখন ঝাঁকি খাইতে পারে আর কি, কারণ আমরা গণিত নিয়ে কথা বলবো। সো প্রোগ্রামিং করতে গেলে একদম প্রথমে সবচেয়ে কঠিন যে ম্যাথটা তোমাকে শিখতে হবে সেটা হচ্ছে, ধরো আমি একটা ভেরিয়েবল লিখলাম, যে ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে মেবি প্রাইস। প্রথম একটা জিনিসের প্রাইস 1 দিলাম, দিয়ে ইকুয়ালস টু দিলাম হচ্ছে 25, তারপরে সেমিকোলন দিলাম। দ্বিতীয়টা হচ্ছে বার প্রাইস 2, মেবি এটা হতে পারে টমেটো প্রাইস বা করলা প্রাইস, তার নাম হচ্ছে 35 টাকা। এখন সবচেয়ে কঠিন যে ম্যাথটা করতে হবে সেটা হচ্ছে এই দুইটা সংখ্যা যোগ করে দেওয়া। তো পারবা এটা করতে, মানে খুব কঠিন জিনিস কিন্তু। তো সেই দুইটা কী জিনিস, সেটা হচ্ছে তোমার এই যেই প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে প্রাইস 1 নামক ভেরিয়েবলে, দ্বিতীয় যেই প্রাইসটা আছে সেটা হচ্ছে প্রাইস 2 নামক ভেরিয়েবলে। তো এখন এই দুইটা জিনিস একসাথে করার জন্য তুমি হয়তো বললো যে আচ্ছা এইটা এবং এইটা দুইটা ভেরিয়েবল, এই দুইটাকে যোগ করে আমি আলাদা একটা ভেরিয়েবল বানাই ফেলি। তো সেটার নাম দিতে পারো তুমি var টোটাল, যে টোটাল কত হচ্ছে সেটা হচ্ছে প্রাইস 1 প্লাস প্রাইস 2। তো এই দুইটা সংখ্যা যদি যোগ করে দিতে পারো তাইলে প্রোগ্রামিং শিখতে গেলে তোমার সবচেয়ে কঠিন যে ম্যাথটা লাগবে সেই কঠিন ম্যাথটা তুমি পার হয়ে যেতে পারো। এরপরে তুমি চাইলে কনসোল তারপরে লগ মেরে দিয়ে তার ভিতরে তুমি টোটাল লিখে দাও, লেখার পরে লাস্টে গিয়ে সেমিকোলন দিলা, সেভ করলা। এরপরে তুমি যদি এই রান বাটনটাতে চাপ দাও তাইলে সে তোমাকে দেখাবে কত হচ্ছে 60। তার মানে এই দুইটা ভেরিয়েবলের যোগফল হচ্ছে 60। তুমি এর কাছাকাছি টাইপের ম্যাথ যদি জানো, তার মানে সেটা হচ্ছে ধরো বিয়োগ। তুমি বললা যে না আমার দ্বিতীয় যে ভেরিয়েবলটা আছে তার চেয়ে আমি প্রথমটাকে বাদ দিয়ে দেবো, তারপরে চিন্তা করবো যে আমি আলু কিনবো না টমেটো কিনবো, কোনটার দাম বেশি। তো তুমি প্রাইস 2 লিখলা এবং সেখান থেকে বিয়োগ করতে চাও প্রাইস 1কে, কী করতে চাও বিয়োগ, বিয়োগের চিহ্ন কি সেটা হচ্ছে মাইনাস। বাস হয়ে গেল, কিন্তু তোমার আরেকটা গণিত কিন্তু করা হয়ে গেল। মানে আস্তে আস্তে গণিতের কিন্তু বস হয়ে যাচ্ছ, যোগ জেনে গেছো, এখন বিয়োগ জেনে গেছো, কি চমৎকার একটা জিনিস। তো এই দুইটা ভেরিয়েবলকে বিয়োগ করলে তুমি পাবা কত 10। এখন তুমি বলতে পারো আমি গুণ করতে চাই। তো সাধারণত আমরা ছোটোবেলায় গুণ করতে গিয়ে এই ক্রস সাইন এই জিনিসটা ইউজ করি। তো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে মোটামুটি সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই তুমি এই ক্রস বা গুণের চিহ্নটা ইউজ করবা না, এটার পরিবর্তে তুমি ইউজ করবা স্টার একটা সাইন। তো স্টার সাইনটা তুমি কিবোর্ডে যদি ঘাটাঘাটি করো, তোমার যদি নাম্বার প্যাড থাকে অনেকগুলো সংখ্যা থাকে সেইখানে তুমি হচ্ছে স্টার সাইনটা দেখতে পাবা। অথবা তুমি যদি ওই কিবোর্ডের উপরে 1 2 3 4 আছে, এর উপরে দেখবা যে সংখ্যা 8-এর উপরে গিয়ে স্টার সাইনটা আছে। তো তুমি শিফট চাপ দিয়ে সেটাতে চাপ দিলেও তোমার স্টার হয়ে যাবে। তো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কঠিন ম্যাথ মানে গুণ করাটা যদি সবচেয়ে কঠিন হয় তাইলে সেটা হবে স্টার সাইন দিয়ে। সেভ করবা, সেভ করার পরে তুমি যদি এখন রান করে দাও তাহলে তোমার এই প্রাইস 2 আর প্রাইস 1 গুণ করলে 875 হয়। এই জিনিসটা তুমি জেনে গেলা। সো তুমি গুণের বিষয়টা কিন্তু কবজা করে ফেলছো। সো মানে কঠিন ম্যাথ একটা পর একটা সাবার করে ফেলতেছো। তো গুণের পরে কি আসবে, ছোটোবেলায় কি পড়ছিলাম মনে আছে নাকি সব হজম হয়ে গেছে? যোগ বিয়োগ গুণ, এরপরে কি ছিল মনে আছে? এরপরে ছিল হচ্ছে ভাগ। সো ভাগ চিহ্নটা আমরা কীভাবে লিখি, সাধারণত একটা টান দেই, উপরে একটা ফোঁটা নিচে একটা ফোঁটা, এরকমভাবে ভাগ দেই। সো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ভাগ জিনিসটা ওইভাবে আসবে না, সেটা আসবে স্ল্যাশ হিসাবে। যে স্ল্যাশ হচ্ছে দুইটা আছে, একটা হচ্ছে স্ল্যাশ মানে তুমি যদি কিবোর্ডে দেখো কিবোর্ডের সামনের দিকে পড়ে থাকে এটাকে বলে তুমি ফরওয়ার্ড স্ল্যাশ, আর যদি পিছনের দিকে পড়ে যায় তাকে এটা বলে ব্যাকওয়ার্ড স্ল্যাশ। তার মানে তুমি লিখতে গেলে এই দেখবা যে এইটা ধরো থাকার কথা হচ্ছে খাড়া বরাবর, আমি যদি এইভাবে ধরি তো পড়ে যাচ্ছে কোন দিকে, সামনের দিকে, তাইলে এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। আর তুমি যদি ব্যাকওয়ার্ড স্ল্যাশ দেখবা যে তোমার ইয়ের উপরে এন্টারের উপরে সেটা কি যে খাড়া দাগের কোন দিকে যাচ্ছে, সে পিছনের দিকে যাচ্ছে, তাইলে এটাকে বলে ব্যাকওয়ার্ড স্ল্যাশ। সো ভাগ চিহ্ন প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ইউজ করবা ফরওয়ার্ড স্ল্যাশ, এটা হচ্ছে ভাগ চিহ্ন। তো এটাকে যদি তুমি এখন চালু করে দাও যে এইটাকে যদি আমি ওইটাকে দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ হচ্ছে 1.4। তো এটা হচ্ছে ভাগ করার সিস্টেম।
ভালো কথা। তো এইটা গেলো আমরা কতগুলো যোগ বিয়োগ গুণ ভাগ দেখলাম। এই ছাড়া তোমাকে আরেকটা জিনিস মাঝে মধ্যে ইউজ করতে হবে, এইটা মাঝে মধ্যে তোমারে কনফিউজড করবে। কনফিউজ হচ্ছে কি, এটাকে বলে ভাগ শেষ। তো এইটাই হচ্ছে আসল সবচেয়ে কঠিন ম্যাথ আজকের জন্য। এর বেশি একটা ম্যাথ তোমাকে আপাতত জানতে হবে না, পরে 2-1 যোগ বিয়োগ এটা সেটা করতে গিয়ে তোমার লাগবে এটা সেটা করতে, কিন্তু এই লাস্টের জিনিসটা হচ্ছে এটাকে বলে ভাগ শেষ। ধরো আমার যদি কোনো একটা সংখ্যা থাকে হচ্ছে ধরো 23কে যদি হচ্ছে আমি 5 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ কত থাকবে? ধরো ভাগফল হবে কত? 5 দিয়ে ভাগ করলে হবে তোমার ভাগফল হবে হচ্ছে 4, কারণ 4 × 5 = 20 বা 20। এই 20টাকে তুমি ছড়াই ফেলো, তাহলে 23 থেকে বাকি থাকে কত? 3। তো মানে ভাগ করার পরে অবশিষ্ট কতটুকু থাকতেছে, এটাকে বলে হচ্ছে ভাগ শেষ। ধরো আমার কাছে হচ্ছে 5 টাকা আছে, আমি 2 জন ফ্রেন্ডের মধ্যে দিতে চাই সমানভাবে, তাহলে 5 টাকার মধ্যে প্রথম জনকে দিলাম 2, তার দ্বিতীয় জনকে দিলাম 2, 2 2 4 শেষ, বাকি কত থাকলো? এই আমার কাছে রয়ে গেল 1। তার মানে এটা হচ্ছে ভাগ করার পরে অবশিষ্ট কতটুকু আছে, এটা হচ্ছে ভাগ শেষ। তো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে তুমি ভাগফল তো বের করতেই পারো তুমি ফরওয়ার্ড স্ল্যাশটা বসাই দিয়ে, আর যদি তুমি ভাগ শেষ বের করতে চাও তাইলে সেটাকে তুমি বের করবা পার্সেন্টেজ সাইন দিয়ে। তো এই পার্সেন্টেজ সাইনটাকে অনেক সময় হচ্ছে রিমাইন্ডার, অনেক সময় মডুলাস বা কেউ মডুলু এরকম হাবিজাবি জিনিস বলে, বাট তুমি পার্সেন্টেজ বা যেটাই বলো বা ভাগশেষ যেটাই বলো, এটা হচ্ছে ভাগশেষ। তার মানে আমরা যদি হচ্ছে 35কে 25 দিয়ে ভাগ করি, তাইলে 25 চলে যাবে, হাতে থাকবে কত? অবশিষ্ট থাকবে 10। তো এটাই আমরা আউটপুট হিসেবে দেখতে পাবো এখানে, যে অবশিষ্ট আমাদের কাছে আসে 10। সো গণিতের বিশাল জিনিসের মধ্যে আমরা 5টা জিনিস শিখে ফেলছি। তার মধ্যে একদম প্রথমেই ছিল হচ্ছে যোগ, তারপরে বিয়োগ, তারপরে গুণ এই যে অ্যাস্টেরিক সাইন দিয়ে, তারপরে হচ্ছে ভাগ ফরওয়ার্ড, তারপরে হচ্ছে ভাগ শেষ হচ্ছে পার্সেন্টেজ দিয়ে। তো এই গণিতের আরও কয়েকটা জিনিস তুমি মাঝে মধ্যে দেখবা গণিত রিলেটেড যখন তোমার কাজে লাগবে। তার মধ্যে একটা জিনিস হচ্ছে তুমি যখন কোনো একটা ধরো প্রাইস 1 আছে, এটাকে নিয়ে তুমি কাজ করতেছো, করার পরে কোডের মাঝখানে দেখবা প্রাইস 1 অথবা প্রাইস 2 এর পরে 2টা প্লাস সাইন দেওয়া আছে। তো 2টা প্লাস সাইন দেওয়া মানে হচ্ছে এইটার মানটা 1 বাড়াও। ধরো তুমি যদি প্রাইস 2 এর মানটা 1 বাড়াইতে চাও, তাহলে তুমি কি করবা? বলবা যে আমার প্রাইস 2 এর সাথে 1 যোগ করো। এখন এটাকে তুমি বলতে পারো নতুন একটা ভেরিয়েবল দিয়ে var নিউ প্রাইস 2, এরকম একটা জিনিস তুমি লিখতে পারো। তো লিখলে কি হইল, তোমার এই আগের যে প্রাইস 2 আছে সেই প্রাইস 2 এর সাথে 1 যোগ করে নতুন ভেরিয়েবল নিউ প্রাইস 2 লিখতে পারো। অথবা তুমি বলতে পারো যে আচ্ছা শুধু আগের জিনিসটার দাম মাত্র 1 বাড়াইছে, হুদাই কষ্ট করে আমার আরেকটা ভেরিয়েবল কোন দুঃখে ডিক্লেয়ার করব, বরং বাড়াই আবার আগের জায়গার মধ্যেই রাখি। তো সেই ক্ষেত্রে তুমি করতে পারো যে এই যে আমরা যদি এখানে আপাতত দেখি যে নিউ প্রাইস 2 যদি দেই, আমরা যদি আউটপুট দেখতে চাই, তাইলে আমাদেরকে আউটপুট দেখাবে 36, মানে 36, 35 সাথে 1 যোগ হয়েছে। সো তুমি বলছো আমি হুদাই আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, কেন? সেটা না করে আমি একই ভেরিয়েবল রেখে দিই। তো সেক্ষেত্রে তুমি বলতে পারো যে আমার এই যে জিনিসটা, এইটার নাম আমি দিব হচ্ছে, এইখানে আমি নাম দিলাম প্রাইস 2, এবং এই নতুন যেই প্রাইস 2 সাথে 1 যোগ করতেছে, এটার যে মানটা হবে সেটা আবার ওই আগের জায়গার মধ্যেই রাখবো। তো সেটা রাখতে গিয়ে তোমার কি হবে, প্রাইস 2 এর মানটা তুমি যদি আউটপুট করে দেখতে চাও, তাহলে তুমি লিখবা হচ্ছে প্রাইস 2, এখানে লিখলা। এখন আউটপুট দিলে তোমাকে আউটপুট হিসেবে দেখাবে 36। সো তুমি চাইলে কোনো একটা ভেরিয়েবলের মান 1 বাড়াইয়া সেটার আবার মান হিসাবে সেট করতে পারো। ওকে, গেল এইটা ছাড়াও তুমি আরেকটু শর্টকাট পদ্ধতি দিতে পারো, সেটা হচ্ছে তুমি জাস্ট এত কিছু না লিখে তুমি একটা কাজ করতে পারো যে প্রাইস 2 এর পরে জাস্ট 2টা প্লাস সাইন দিয়ে দিতে পারো। তো 2টা প্লাস সাইন দেওয়া মানে হচ্ছে এই যে প্রাইস 2 নামক একটা ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলের মান তুমি 1 বাড়াই দিবা। সো এইটা অনেক জায়গায় দেখবা, অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দেখবা যে কোনো একটা ভেরিয়েবলের নামের পরে 2টা প্লাস সাইন। তো প্লাস মানে 1 বাড়াই দাও, আর কিছু না। তো আমরা সেটা করি, এটা যদি আমরা করে দেই তাইলে হচ্ছে এর মান 1 বাড়ায় 36 হয়ে যাবে। তো প্লাসের মতো আরেকটা জিনিস আছে মাইনাস। সো মাইনাস দেওয়া মানে হচ্ছে এই যে ভ্যালুটা আছে তার মান 1 কমাই দাও, রিডিউস করে দাও।
তো তাকে একটু কমায় দেওয়ার জন্য তুমি 2টা -n দিয়ে দাও, দেওয়ার পরে এখন যদি তুমি চালু করো তাইলে সেটা তোমাকে দেখাই দিবে হচ্ছে 34। তো এইটা গেল তোমার হচ্ছে বিভিন্ন অপারেটর বলে, যেখানে তুমি 2টা জিনিসের সাথে হচ্ছে যোগ করবা, বিয়োগ করবা, গুণ করবা বা ভাগ করবা, এই টাইপের জিনিস। তো এই টাইপের আরও 2-1টা মজার জিনিস তুমি মাঝে মধ্যে দেখে ফেলবা। আপাতত আমরা একটু ক্লিনভাবে বলে দিচ্ছি। ধরো কনসোল লক করতেছো কোনো একটা ভেরিয়েবল, ধরো তুমি আগেরগুলোতে আমরা যাই যে আমরা একটা হচ্ছে সংখ্যা ভ্যালু, আরেকটার সাথে হচ্ছে আমরা আরেকটা জিনিস দিলাম, সেটা হচ্ছে ধরো আমি এটার নাম দিলাম, মেবি প্রাইস না দিয়ে হচ্ছে নেম দিলাম যে এটার নাম হচ্ছে আলু বা কিছু একটা দিলাম। এখন আমি যদি আউটপুট দেখতে চাই যে আমার রেজাল্ট বা আরেকটা ভেরিয়েবল দিলাম রেজাল্ট, যেটার মান হচ্ছে নেম প্লাস প্রাইস 1, তাইলে কি হবে এই জিনিসটা এবং এই জিনিসটা দুটো একসাথে হয়ে তোমাকে রেজাল্টটা দেখাবে। তো আমরা যদি এখানে লিখি রেজাল্টটা, এখন যদি আউটপুট দেখতে চাই তাইলে আমরা দেখব কত, এই যে আলু বা এই আলো বা যেই লিখছি আমরা, ধরো আলুই ঠিকমতো করে লিখি, তাহলে আলু 25 আমাকে দেখাবে, কারণ হচ্ছে এই একটা স্ট্রিংয়ের সাথে এটা যোগ করা হয়েছে। আমরা যদি অপোজিটটা করি যে না ভাই আমি আগে প্রাইস 1 দেখতে চাই, তারপরে আমি হচ্ছে নেমটা দেখতে চাই, তো কোনো সমস্যা নাই, সেটা করে তুমি যদি চাপ দাও তাহলে তুমি দেখতে পারবা 25 আলু। ভালো কথা। তো এটুক গেল। তুমি যদি ধরো এই আলু না থেকে এই জায়গাটার ভিতরে তুমি যদি হচ্ছে ধরো 35 দিয়ে দাও কোনো কারণে এই যে কোটেশনের মধ্যে থেকে, তাইলে কি হবে, তুমি ভাববা যে আচ্ছা এটা 25, এটা শুধু স্ট্রিংয়ের মতো করে 35 আছে, কিন্তু 25 আর 35 মিলে তো আমার 60 দেখানোর কথা, কিন্তু সেটা করবে না করে তোমাকে দেখাবে কত, তোমাকে দেখবে হচ্ছে 2535। তো এটার মানে কি, এটার মানে হচ্ছে তুমি যদি কোনো একটা সংখ্যার সাথে একটা স্ট্রিংয়ে যোগ করো, তাহলে এরা ম্যাথমেটিক্যালি যোগ হবে না, বরং স্ট্রিংয়ের মতো করে 2টা জিনিস পাশাপাশি বসে যাবে। যেমন তুমি যদি এইরকম লেখো কোনো একটা নাম, ধরো একজনের নাম হচ্ছে তুমি কারো নাম বলে দিলা যে জাস্টিন, তারপরে তার সেকেন্ড নেম হচ্ছে বিবার বা কিছু একটা দিলা, BIEBER বা এরকম কিছু একটা, তাইলে সেই ক্ষেত্রে তুমি যদি আউটপুট করতে চাও তাহলে জাস্টিন এবং বিবার এটার পাশাপাশি বসবে। তুমি যদি হচ্ছে মনে করো যে আচ্ছা জাস্টিন এবং বিবার এই 2টা আমি পাশাপাশি বসাইলাম, ভালো কথা, কিন্তু এই 2টার মাঝখানে আমি একটা গ্যাপ দিতে চাই, একটা হোয়াইট স্পেস দিতে চাই। তো সেটা দেওয়ার জন্য তুমি হয়তো এখানে বলতে চাই একটা হোয়াইট স্পেস মানে কি, আর একটা যোগ করলা এবং এই 2টা সিঙ্গেল কোটেশন দিয়ে একটা ভাগ করে দিলে, এই যে একটা ভাগ দিলা, তার মানে কি হচ্ছে প্রথম যে ভেরিয়েবল আছে ওইটা, তার সাথে একটা এই খালি জায়গা, তারপরে দ্বিতীয় ভেরিয়েবলটা আসলো। তো এখন যদি তুমি রান করো তাইলে কি হবে, জাস্টিন তার মনে একটা স্পেস, তারপর হচ্ছে বিবার। তুমি যদি জাস্টিন বিবারে না চিনো তাহলে আমার কিছু বলার নাই, বাট তুমি এই জায়গা থেকে বুঝে ফেললে যে 2টা স্ট্রিংকে আমরা যোগ করে দিতে পারি, আবার চাইলে তাদের সাথে আরেকটা খালি জায়গা সহ যোগ করতে পারি। তাহলে আমি মূলত প্রাইস 1-এর যে ভেরিয়েবল আছে তার মান, তার সাথে একটা খালি জায়গা, তারপরে প্রাইস 2 এর পরিবর্তে যেটা আছে নেইমের যোগ করে আমরা একটা জিনিস বানাইলাম। সো এটার কিছুটা, এই ভিডিওটা কিছুটা তুমি ধারণা পেয়ে গেলা। আরও সামনে দেখতে দেখতে এই জিনিসগুলো আমরা বারবার, মানে না হলে 100 বার এই কোর্সে দেখব। সো মাথা যদি ঢুকে থাকে গুড, যদি না ঢুকে টেনশন নেওয়ার কোনো দরকার নাই, পরবর্তী অনেক ভিডিওতে তোমার সাথে এটা নিয়ে কথা হবে। সো দেখা হবে সেখানে।